গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো সকালবেলায় এই উঠেই মা আমার কথা একদম চিপে ধরে ভগবান ক্যা জুলুম है। তো কেমন আছো বন্ধুরা তোমরা? অনেক দিন মানে প্রত্যেক দিন আমাকে কমেন্ট করে বলছিলে যে ব্লগ কবে আসবে, ব্লগ কবে আসবে। দেখো চলে এসেছি আমি এই তো এখন ব্লগ নিয়ে আজকে থেকে শুরু, কারণ আমার কালকেই আমার পরীক্ষা শেষ হয়েছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর মজা হবে। তো এখন বাজছে হচ্ছে সকাল 10:20। তো এখন দেখো বিছানা তো তোলা হয়ে গেছে, মা তুলে দিয়েছে। এখন আমরা একটু বেরোবো হচ্ছে ডাক্তার দেখাতে, একটু জাস্ট রুটিন চেক আপের জন্যে। তো চলো। আর আজ সকালবেলা এখন ব্রেকফাস্ট একদম আমার ফিক্সড হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে দুধ কর্নফ্লেক্স আর কলা, যেটা মা একদম সুন্দর করে মেখে। চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, কারণ অ্যাপয়েন্টমেন্ট আছে 10:50। নাও একদম রেডি, শুধু চুল আঁচড়াবো। আর এখন যাচ্ছি হচ্ছে একটু ডাক্তার ক্লিনিকে, যাচ্ছি হচ্ছে ILS হসপিটাল। তো চলো যাওয়া যাক। আমরা তো এখন হসপিটালে গিয়ে মানে রিসিপ্টটা দিলাম, তখন সেখানে বললো যে এখনও কিন্তু ডাক্তার আসেননি, এখনও একটু দেরি হবে। তো আমরা ভাবছি যে এখানে দাঁড়িয়ে একটু ডাব খাই। তো ডাব কিনেছি, মা খাওয়া দিচ্ছে। তো চলো জেনে বলছি যে কেমন। ডাব খাওয়ার পর্ব শেষ হলে এখন আমরা আছি হচ্ছে সিটি সেন্টার মনে। তো সিসি মনে এখন কি করছি, আমাদের যেহেতু উইন্ডো শপিং একদম। তো চলো একটু ঘুরে বেড়াচ্ছি এইখান দিয়ে ওইখান দিয়ে। এখন সবে মাত্র 11:15, কোনো দোকানই প্রায় খোলেনি, কিন্তু কিছু কিছু দোকান খুলে গেছে। তো মা বলছিল চলো সেইগুলো নিয়ে একটু ঘোরা যাক, ঘুরে দেখা যাক। চলো। তো মা এখানে না একটা ড্রেস খুঁজছে। ম্যাক্সে আমরা এসছি, আর ম্যাক্সে কেন এসছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। আমাদের একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে এবং সেখানে আমরা যাব, ঠিক আছে? তো সেটার ব্যাপারে আমরা তোমাদেরকে পরে ডিসক্লোজ করবো। তো একটু সাসপেন্স থাক। আর ততক্ষণ আমি চলো ম্যাক্সটা একটু ঘুরে দেখি। ঘুরির পর মা কিনলো হচ্ছে দেখো পিস, একটা জায়গায় যাওয়ার আছে আমার। হ্যাঁ, অনেক কটা পিস কিনেছে, একটা জায়গায় যাওয়ার আছে, সেটা তোমাদেরকে পরে রিভিল করবো। তোমাদেরকে আগেই বলেছি। তো এখন চলো, এখন যাব হচ্ছে একটু ILS ক্লিনিকে। গাইস, দুপুরবেলা তো ডাক্তার ক্লিনিক থেকে এসে স্নান টান করে সব কিছু তো হয়ে গেছিল। আর সো এখন আমরা রাখি আন্টির বাড়িতে, মানে অদিত্রির বাড়িতে। তো হ্যাঁ, আর অদিত্রির ছোট বোন মানে অদৃশার বাড়িতে। তো এখন আমাদের এখানে আজকে আছে হচ্ছে এই ধোসা পার্টি। আন্টি আমাদেরকে নেমন্তন্ন করেছে। তো এখন আমি এখানে বসে এই বুকটা পড়ছি, যেহেতু অদিত্রি বাড়িতে নেই। তো চলো দেখি কেমন হচ্ছে আন্টির হাতে এই ধোসা। আন্টি দেখো, আন্টি কিন্তু বানাচ্ছে হচ্ছে ধোসা। আর এই ধোসা পার্টি আমাদের আজকে এখানে জয়ন্তী আন্টি সার্ভ করছে চাটনি। হ্যাঁ, আন্টি একটু হাই বলো, এখন একটু ডিস্টার্ব করবো না। এখানে অনিন্দিতা আন্টির কাজ হচ্ছে, এক এক করে নিয়ে যাচ্ছে ধোসাগুলো, তৈরি হচ্ছে আর এখানে দিয়ে আসছে। অনেকক্ষণ আমরা বাড়িতে চলে এসেছিলাম। এখন মা বলেছে যে যা একটু জল ভরে দে। তো এখন জল ভরছি, বাবাও চলে এসছে অনেকক্ষণ বাড়িতে। আর এখন বাজছে হচ্ছে রাত 11টা। তো এখন মা আর আমি তো রাত্রিবেলায় ডিনার প্রায় করেই এসেছি। এই ধোসা খাওয়ার পর আর কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে না। তো এখন বাবা জাস্ট খেয়ে নেবে আর তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো আশা করি আজকে একটা শর্ট ব্লগ বানালাম। আমি অনেক দিন পর ব্লগিংয়ে আসলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কি বলো, সাবস্ক্রাইব করতে হবে তো? তো চলো, আজকে রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে। এই নিয়ে তোমাদের কাছ থেকে আজকে এর দিনের মতো আমি অনুভূতি চাইছি। টাটা, গুড নাইট, গুড বাই, সি ইউ। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, একটা নতুন সকালে।